যোধপুর এসে আমাদের একদম মন খুশি হয়ে গেল। কেন কি সবকিছু এই ব্লগে শেয়ার করব। তার আগে বলে নিই, আমরা লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম যে জয়পুর থেকে যোধপুর এসেছি। তো যোধপুরে এসে ফ্রেশ হয়ে সব খেটে তারপর আমরা যাচ্ছি এখন মেহেরামগড় ফোর্ট। আর এই ফোর্টটাতে এসে মানে কি বলবো, এমন মনে হচ্ছিল কি সিনেমাতে যেগুলো আমরা শুটিং দেখি না, প্লেসেসগুলো সেম চোখের সামনে সব কিছু ভেসে উঠছিল। তোমরাও দেখো, জানি না ব্লগে আমি কতটুকু কি ক্যামেরায় বন্দি করতে পেরেছি, তাও চেষ্টা করেছি অল্প খানিকটা হলেও তোমাদের সাথে শেয়ার করার। তো প্রথমে বলি, মেহেরামগড় ফোর্ট হলো রাজস্থানের মধ্যে যোধপুর, যেখানে আছে প্রাচীন অনেক পুরনো এক কিলা। 150 মিটার উপরে আছে এই কিলা। রাজা এই কিলাটা বানিয়েছিল 1459-এ। তো বুঝতে পারছো কত মানে কত শত বছর আগের এই কিলা সবকিছু। আমি তো যেদিকেই যাচ্ছিলাম সেদিকেই মানে আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে, হচ্ছে মানে কি দেখছি চোখের সামনে, এত সুন্দর। আর এই পাথরগুলো দেখতে পাচ্ছ সবকিছুই পাথর দিয়ে তৈরি। রাজস্থানে আসার পর থেকে আমরা যে কটা ফোর্ট দেখেছি সব থেকে বেশি আমার এখন অব্দি এই ফোর্টটাই ভালো লেগেছে। 400 ফিট উঁচা এই কিলা। যোধপুর সিটিকে তো ব্লু সিটিও বলা হয়, তো সেই ভিউটাও এইখান থেকে ভালোভাবে দেখা যায়। আর শুনেছি পাকিস্তানও নাকি এখান থেকে একদম সামনাসামনি দেখা যায়, যদিও বা আমরা বুঝতে পারিনি কোন জায়গাটা। আর এইটাও শুনেছি যে পাকিস্তান আর ভারতের যখন লড়াই হয়েছিল তখন প্রথম টার্গেটটি নাকি মেহেরামগড় ফোর্টেই করা হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা একদম পাথর দিয়ে তৈরি। এখানে নাকি ঘোড়ারা যদি না পিছলে যায় তার জন্য এরকম করে রাস্তাগুলো বানানো হয়েছিল রাজা যখন ছিলেন। তো মানে আমরা বেশি খুশি কেন বলতো, মানে একটু বৃষ্টি পড়ছিল, তার মধ্যেও আমরা এসেছি, ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে হালকা হালকা। আর এসে যখন দেখছি যে না এত সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করতে পেরেছি, তার জন্য মনটা আরও বেশি ভালো লাগছে। এত শো বছর আগের কাজ এখনও দেখেছো তো কি সুন্দরভাবে আছে সব কিছুই। পালকি খানার এক ঝলক তোমাদের সাথে শেয়ার করি। তো রাজারই সব জিনিস, রাজা রানীর যা ছিল, পালকি রাজার যা ছিল সব কিছু এখানে সুন্দর করে ঐতিহ্য করে রাখা হয়েছে। আমি তো আর গাইডের মধ্যে কথা বলতে পারবো না, কিন্তু তা যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। পাহাড়ের উপরে অবস্থিত এই কিলা কুতুব মিনার থেকেও উঁচু বেশি আমি শুনেছি। সো আমি এইটুকুই বলবো যে যারা রাজস্থান প্ল্যান করবে, উদয়পুর জয়পুর সব কিছু তো যাবেই, কিন্তু যোধপুরের নামটা একটু হয়তো কম শোনা যায়, কিন্তু যোধপুর একবার হলেও এক্সপ্লোর করো। কিন্তু আমরাও ফার্স্ট টাইম এক্সপ্লোর করেছি আর আমাদেরও খুব ভালো লেগেছে। আর দেখেছি তো ফরেনাররা খুব আসে এই দিকটাতে, আমি দেখেছি যেখানেই যাচ্ছি। তো বৃষ্টি যেহেতু তাই সানবার্ন হয়নি আজকে, ফেসে একদম ফ্রেশলি ঢুকেছি আর ফ্রেশলি বের হয়ে এসেছি। আর ওয়েদারটা তো খুব ঠান্ডা ঠান্ডা, খুবই সুন্দর, দেখতেই পারছো। পুরো দিকের ভিউটাও দেখে দিলাম একবার। তারপর এখান থেকে তো এসে গেছি, এসে এখানে সব দেখো দোকানগুলোতে হিন্দিতেই লেখা থাকে। ওইখান থেকে হোটেল নিয়ে এসেছিলাম কচুরি আর চা খেলাম, পিৎজা খেলাম। এইসব খেয়ে নাকি জানি না কি আমার শরীর খুবই খারাপ ছিল একদিন, তার শেয়ার করতেও পারিনি ব্লগগুলো। তো শরীর ভালো না নিয়েও কোথায় কোথায় ঘুরেছি, কি করেছি সব কিছু নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো।